আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, দীর্ঘ ৩ মাস চেষ্টা করার পর অবশেষে আমার মনের মতো একটি গরু কিনতে পেরেছি। এই ৩ মাসে অনেক হাটে গিয়েছি, শত শত গরু দেখেছি, কিন্তু কোনো গরুই আমার মন মতো হয়নি। অবশেষে আজ আমার সেই অপেক্ষার অবসান হলো। আমি এসেছি বাংলাদেশের অন্যতম বড় ও ঐতিহাসিক পিগনা গরুর হাটে। এই হাটটি যমুনা নদীর তীরে অবস্থিত। দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার গরু এখানে আসে, তাই হাটে ঢুকলেই বোঝা যায় কেন এই হাট এত বিখ্যাত। হাটে এসে আমি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। চারদিকে শুধু গরু আর গরু, হাজার হাজার গরুর সমাগম। তবে একটি সমস্যা চোখে পড়েছে, হাটের জায়গার তুলনায় গরুর সংখ্যা অনেক বেশি, তাই ভালোভাবে প্রতিটি গরু দেখা, যাচাই করা এবং পছন্দ করা বেশ কষ্টসাধ্য হয়ে যায়। অনেক ধৈর্য নিয়ে প্রতিটি গরু দেখতে হয়েছে। বর্তমান বাজারে গরুর দাম অনেক বেশি, তাই গরু কেনার সময় শুধু দেখতে সুন্দর হলেই হয় না, ভবিষ্যতে বিক্রি করা যাবে কিনা সেটাও চিন্তা করতে হয়। আলহামদুলিল্লাহ, আমি যে গরুটি নিয়েছি আমার বিশ্বাস এটাতে লস হওয়ার সম্ভাবনা খুবই কম। ইনশাআল্লাহ যখনই বিক্রি করব, যে দামে কিনেছি তার চেয়ে বেশি দামেই বিক্রি করতে পারবো, এমনটাই আমার আশা ও হিসাব। অবশ্য বাজারের দাম সবসময় ওঠানামা করে, তাই ভবিষ্যৎ নিশ্চিতভাবে বলা যায় না। গরু কেনার সময় আমি শরীরের গঠন, স্বাস্থ্য, হাঁটাচলা এবং সামগ্রিক অবস্থা ভালোভাবে দেখেছি, কারণ একটি গরু কিনতে হলে ধৈর্য ধরে যাচাই করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি শুধু একটি গরু কেনা নয়, বরং আমার স্বপ্নের একটি ছোট্ট শুরু। ভবিষ্যতে আমি একটি সুন্দর ও আদর্শ খামার গড়ে তুলতে চাই। আপনাদের সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে বিসমিল্লাহ এগ্রো সাইফ ভাইয়ের মতো একজন সফল ও বড় খামারি হওয়ার তৌফিক দান করেন। আমি যেন সততা, পরিশ্রম ও হালাল উপার্জনের মাধ্যমে সামনে এগিয়ে যেতে পারি। এখন আপনাদের কাছে একটি প্রশ্ন, আপনাদের কাছে এই গরুটি কেমন লাগলো? আপনারা কি মনে করেন এটি ভালো নির্বাচন হয়েছে? অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার করবেন এবং কৃষি, গরু পালন, ভ্রমণ ও বাস্তব জীবনের এমন আরও ভিডিও দেখতে প্রতীক ফাইসাল পেজটি ফলো করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।